সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিলেন। মেরাজে কেন নিলেন, কেন গেলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদা দুনিয়াতে নেই। ওনার আপনজন দাদা ওনাকে লালন পালন করত। দাদার যে একটা প্রভাব ছিল, এই প্রভাবের কারণে কেউ ওনাকে বাধা দিতে পারতো না। আপনি আমি যখন হকের কথা বলবো, হকের পক্ষে যখন চলবো, কোরআন হাদিসের কথা যখন শুনবো এবং দ্বীনি প্রতিষ্ঠা মাদ্রাসা যখন কায়েম করব, মাদ্রাসা মসজিদ যখন কল্যাণমূলক সমাজমূলক যখন কাজ করব, এমনকি এক শ্রেণীর লোক, এমনকি আপনার ঘরের স্ত্রী পর্যন্ত আপনার বাধা হয়ে দাঁড়াইবে, শত্রু হয়ে দাঁড়াইবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারে মুমিন, যতই বাধা আসুক না কেন, যেহেতু আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে আছি। কার প্রতি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ এই আয়াতে কি বলছি? আল্লাহ কি দিছে? আল্লাহ ডেকে বলেন, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করিয়াছো, ঈমান আনয়ন করিয়াছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন তো, ডাক দিয়ে আমাদের রবকে। আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। যারা এই কথা বিশ্বাস করবি, এটার প্রতি অটল থাকবি, অবিচল থাকবি, আমার রব আল্লাহ যতই ঝড় তুফান আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে ইস্তিকামাতের সহিত থাকবা, অটল থাকবা। আয় বান্দা, তুমি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করবা, ভালো কাজ করবা, কল্যাণমূলক কাজ করবা, যখন মানুষকে ভালো উপদেশ দিবা, তখন এক শ্রেণীর লোক তোমার শত্রু হয়ে যাবে। হ্যাঁ বান্দা, হ্যাঁ মুমিন, শুনো, কিন্তু তোমরা পিছপাও হয় না, সামনে অগ্রসর হইবা, সামনে আগায়া যাবা। আমি মহান আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কার কথা? আল্লাহর কথা। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। দেখছেন নি আল্লাহ কি কইছে? মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। সামনে ঢুকতেছে, লোকের অবস্থা দেখি, ঠিক না? লোকের অবস্থা দেখি, অনেক কবিতা আছে, খাওয়া দাওয়া করে যায়, কি কন? মাহফিলের লোকজন কমই হ, কি কন? ওই দিন রাত্রে মাহফিল করে আইতাছি, ফারন পাগলা গান দিছে, মানুষের অভাব নাই। মানুষে তো বোঝে না, কি কন? এর দুই মেয়ে হয়েছে শিল্পী, আর ওয়াজে দাওয়াত দিলে আয় না, ঠিক কিনা? দিল মরে গেছে গা, কি কন? মরবই। জান্নাতে রুহুম শুনেন, জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ। সুন্দর একটা আলোচনা করি। এবার লক্ষ্য করুন, এই মাসের মধ্যে আল্লাহ রসুল মেরাজে গেলেন। মেরাজে কেন গেলেন? হকের পক্ষে দাওয়াত দিতেন বিশ্বনবী।
কালমার দাওয়াত দিতেন, একত্ববাদের দাওয়াত দিতেন, ঠিক কিনা? আল্লাহ নবী যখন দাওয়াত দিতে লাগলেন, নবীজির দাদা দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে নবীজির চাচা আবু তালেব, কিন্তু নবীজির চাচাও চলে গেলেন। ঘরের দিক দিয়ে যিনি সহধর্মিণী স্ত্রী ছিলেন খাদিজা, মা খাদিজাতুল কুবরা, উনিও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ওই দিকে কাফেররা সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ নবী নবী রহমাতুল লিল আলামিনের উপর অত্যাচার চালাতে লাগলেন, আক্রমণ করতে লাগলেন, জুলুম নির্যাতন করতে লাগলেন। আল্লাহ নবী নবী রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি তাইফে চলে যাই। কোথায়? তাইফে চলে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাইফে চলে গেলেন, কিন্তু তাইফবাসীও তাকে ফেরত দিয়ে দিলেন। তাইফবাসীও আল্লাহ নবী বিশ্বনবীর প্রতি আক্রমণ করতে লাগলেন, জুলুম নির্যাতন করতে লাগলেন। পাহাড়ের গিরিপথে ওই যুবকরা আল্লাহ রসুলকে আক্রমণ করতে লাগলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে আল্লাহ তাআলাকে ডেকে বললেন, প্রভু গো, ওগো আল্লাহ, সান্ত্বনামূলক যদি কাউকে কাছে পাইতাম তাহলে কতই না ভালো হইতো। আমার দাদাও নাই, আমার বাবা নাই, বাবাও নাই, চাচাও নাই, আমার স্ত্রীও নাই। আল্লাহর পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব আমার, চিন্তা করেন না। ও 9টার সময় জানাজা আছে। হ্যাঁ, 9টার সময় জানাজা আছে পার্শ্ববর্তী। কোন জায়গা? আমাদের গোবিন্দপুর মুর্দাখোলার মধ্যে জানাজা আছে 9টা। যারা যাবেন ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন জানাজাত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, নবী আমার, আপনি চিন্তা করেন না, আপনি চলে আসেন, আমার সান্নিধ্য দেখে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের কিন্তু দুইটি পর্ব, একটা হলো ইসরা, আরেকটি হলো মেরাজ। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো সিঁড়ি, আরেকটা হলো ভ্রমণ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই আশার নামাজের পরে বাইতুল মুকাদ্দাস, যেটা বাইতুল্লাহ বলা হয়, ওই বাইতুল্লাহ নামাজ পড়ে বাইতুল্লাহর একদম কাছে নিকটতমে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচাতো বোন উম্মে হানির বাড়িতে বাসায় যখন ঘুমাইলেন, এই ঘুমানো অবস্থায় আল্লাহ রসুলকে দুজন ব্যক্তি এসে সজাগ করলেন। সেখান থেকে তারা হাতিমে কাবার নিকটে নিয়ে গেলেন। সমস্যা হইতেছে? হাতিমে কাবার নিকট, আরে বলে দিছি, যারা জানাজায় অংশগ্রহণ করবেন যাইতে পারেন। তুমি বলো আয়শা। একজন আপনাদের একজন পরিচিত লোক এসে বলে দেন না, হুজুর কিভাবে বলবো, হুজুর কি চিনেন? আলোচনা আপনার একজন পরিচিত লোক এসে বলে সব বলবো না। এটা ফরজে কিফায়াত কয়েকজন মুসলিম করলে সারা যা ফরজ কো বগার ও আদি তুই বাসকা এই ফরজ কো বগার, ফরজ কো বগার কোন মানুষ বুঝে না। সব কত আইলে লাইলে তো লাইলে পাগল হয়ে জায়গা। ফরজ কবকার, আরে মে জুড়ে কইন কবকার, 2 প্রকার শিক্ষা নিয়ে ওয়াজ। ফরজ কবকার 2 প্রকার, শিখবো করতে গারা ছাত্র লেখা দালা দাবঞ্জের থেকে 500 টাকা দিয়া মুসিদ কম টেয়াদা মুসমুচে বাজাসা, ঠিক কিনা? বুঝবো কা কম টেয়াদা কম পাবেন। একটা ফাঙ্গাস মাছ গেলে 500 টাকা 600 টাকা লাগে, 700 টাকা লাগে। বালা হুজুর লাগবেন, মসজিদে বালা আলেম লাগবে, শিখতে পারবেন। কিসমত খারাপ আপনার। আর জানাজার নামাজ আছে 9টার সময় মুর্দাখোলাত, এলান দিছি, যারা যাইবার অংশগ্রহণ করবে, ঠিক কিনা? এটা বারবার বলতে হইব। ফরজে কিফায়া সুন্নতে মুআক্কাদা তাকাফ। রমজান মাসে 10 দিন আইলে এর যে কত রোগ দেখা যায়, কত বেমার দেখা যায়, ঠিক না নর ভাই? ওই সময় বড় লোক পাওয়া যায় না। আর যত পণ্ডিত আছে, বুদ্ধিজীবী আছে, সব গিয়ে 4 দোয়ানো বইয়া আড্ডা দিব। আর খালি যত গিবত আছে খালি কইব। আপনারা এলাকার মানুষ বালা,
অনেক ভালো মানুষ মিয়া না ভালো মানুষ খুব ভালো আর অনেক সম্মান করে আলিমদেরকে ইনশাল্লাহ আমারও করে অন্যরা কথা বলতে না খুব ভালো মানুষ এখন লক্ষ্য করুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু অনেকগুলো আয়াত তেলাওয়াত করছে আজকে আলোচনা কিন্তু অনেক আল্লাহ নবী মেরাজে গেলেন দুজন ব্যক্তি এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জাগ্রত করলেন নবীজি ঘুম থেকে সজাগ হইলেন খাবাতে নামাজ পড়ছে কোথায় নামাজ পড়ছে বাইতুল্লাহ সহজভাবে না করলে বুঝতো না ঠিক না বুঝো নামাজ পড়ার পরে কোথায় ওনার চাচতো বোন উম্মে হানির বাসার মধ্যে শোয়া ছিলেন ঘুমানো অবস্থায় ছিলেন দুজন ফেরেশতা জিবরাইল মিকাইল এই দুজন ফেরেশতা এসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জাগ্রত করলেন হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন এখান থেকে জমজমের কূপের কাছে নিলেন সেখানে নিয়ে সিনাসাক করাইলেন সিনাসাক করাইছে এখান থেকে একবার হাতিমে কাবার নিকট নিয়ে আসলেন সেখান থেকে বুরাক আনা হলো এই বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস রওনা দিলেন সফর আমি যে একটা হাদিস পড়িয়াছি আপনারা শুনছেননি ইন্না জাহান্নামা তাহাতাল আরদিস সাবিআ দেখতে কিন্তু কোন শিবের আয়াতের মতো ঠিক না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য ওনার সম্মানার্থে বুরাক আনা হলো এই বুরাকের মধ্যে সওয়ার হয়ে রওনা দিয়েছেন বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস গেলেন কিন্তু জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায় জাহান্নাম হলো সপ্তম জমিনের নিচে জান্নাত হলো সপ্তম আসমানের উপরে কোথায় আজকে আলোচনা করতে হবে শুনতে হইব জান্নাতে যাইতে হইব তো ই ওয়াজ শুনছেন না যারা কমিটি শুনতেন না একটা ওয়াজ করে দাম এই এলাকা আর শুনতেন না শুনলে ইমামতি করতাম না কি কোনো আল্লাহ নবী বিশ্ব নবী বুরাকে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস গেলেন এখানে কিন্তু জাহান্নামের দৃশ্য অনেকগুলো দেখলেন আল্লাহ রাসূলকে কেন জান্নাত জাহান্নাম দেখাইলেন মানুষজন এই কথা না বলতে পারে কেউ কি জান্নাত জাহান্নাম দিকে আইছে